শুরু হয়ে গেল যুদ্ধের সূচনা। উপপ্লব্য নগরীতে মহিলারা থেকে গেল এবং কুরুক্ষেত্র ময়দানের মধ্য দিয়ে বয়ে যাওয়া হিরম্বতী নদীর দুই পাড়ই হলো যুদ্ধের সীমানা। শ্রীকৃষ্ণ পরীক্ষা করার আদেশ দিলেন এবং তার চারিদিকে তাঁবু লাগানো হলো। এক একটি তাঁবুতে ছিল অস্ত্রশালা, যা দেখতে অনেকটা ছোটখাটো পাহাড়ের মতো। তাঁবুর মধ্যে ছিল প্রচুর ধনুক, বাণ, বর্ম, রণকুঠার, বর্ষা, তরোয়াল, লৌহদণ্ড এবং অন্যান্য অস্ত্রশস্ত্র। যুদ্ধ শুরু হওয়ার সময় ভীষ্ম কিছু যুদ্ধের নিয়ম বলেছিল, যেমন এক ব্যক্তি একজনের সঙ্গে যুদ্ধ করবে, হাতির সঙ্গে হাতির যুদ্ধ, ঘোড়ার সঙ্গে ঘোড়ার যুদ্ধ এবং পদাতিক সেনার সাথে পদাতিক সেনারই যুদ্ধ হবে। যুদ্ধ শুরু হবে শঙ্খের ধ্বনি দিয়ে এবং যুদ্ধ শেষ হবে শঙ্খের ধ্বনি দিয়ে। সূর্যাস্তের পর কোনো রকমভাবেই যুদ্ধ করা যাবে না। সূর্যাস্তের পর দিনান্তে দুই পক্ষের সেনাপতিরাই যেন বন্ধুসুলভ আচরণ করবে। যুদ্ধে কোনো ব্যক্তিকে কোমরের নিচে আঘাত করা যাবে না। যদিও যুদ্ধ চলাকালীন অবস্থায় এই নিয়ম রক্ষা করা সম্ভব হয়নি, পদে পদে আমরা এই নিয়মকে ভাঙতে দেখি। তথ্যটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।